এই মাসে যে যত কীর্তন শুনবেন, হরিনাম করবেন, যত সাধন ভজন করবেন, অন্য মাসের চাইতে 1000 গুণ বেশি ফল লাভ করবেন। 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। এর মধ্যে কার্তিক মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কেন বলুন তো? এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই মাসটা হলো দামোদর মাস। দামোদর মানে কি মা? দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে মা যশোদা গোবিন্দের পেটটাকে দড়ি দিয়ে বেঁধেছিল। ভগবান দাম বন্ধন লীলা করেছিল এই মাসটাতে। এই জন্য এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মাসে যে যত কীর্তন শুনবেন, হরিনাম করবেন, যত সাধন ভজন করবেন, অন্য মাসের চাইতে 1000 গুণ বেশি ফল লাভ করবেন। আশ্চর্য ব্যাপার। এই জন্য এই মাসে যত আপনারা ভাগবত কীর্তন হরিনাম শুনতে পারবেন, যত বাড়িতে হরিনাম করতে পারবেন, তত কিন্তু 1000 গুণ ফল লাভ করবেন। শাস্ত্র বলে দিয়েছে। ওই জন্য এই মাসে যত করে পারবেন কীর্তন করার চেষ্টা করবেন, হরিনাম শোনার চেষ্টা করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে দামোদর ব্রত শুরু হবে কবে থেকে? লক্ষ্মী পূর্ণিমা থেকে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত হচ্ছে নিয়ম সেবার মাস মায়েরা, দামোদর ব্রত। আর একটা হতে পারে শুক্লা একাদশী থেকে, মানে আগামী শুক্লা একাদশী যে একাদশীটা আসছে, এই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করতে পারেন। দুটো পথে করা যায়। তবে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ম হচ্ছে যে একাদশী টু একাদশী যদি কেউ করতে পারে। আর যদি কেউ বলে পূর্ণিমা টু পূর্ণিমা করবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ এইটাই, কিন্তু একাদশী থেকে একাদশী। এই কার্তিক মাসে একটা করে নিয়ম আপনারা লিখে নিন এবং জেনে নিন কি করতে হবে। বলছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। উত্থান একাদশী টু উত্থান একাদশী, এই একাদশী টু উত্থান একাদশী অথবা পূর্ণিমা টু পূর্ণিমা। সবাই লক্ষ্য করুন, ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। কখন? ব্রহ্ম মুহূর্ত। প্রশ্ন করবেন প্রদীপবাবু ব্রহ্ম মুহূর্ত কাকে বলে জানি না। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অথবা আপনি দেখবেন রাত্রি 3টের পরে তারা যতক্ষণ আকাশে থাকবে সকাল পর্যন্ত, ওই সময়টা হচ্ছে তারা না মেলানো পর্যন্ত, ওইটাকে ব্রহ্ম মুহূর্ত সময় বলা হয়। ওই সময় স্নান করবেন সবাই। যদি নদীতে পারেন, গঙ্গায় পারেন ভালো। গঙ্গা যদি না পান, আপনি ঘরের মধ্যে কি করবেন, জল দিয়ে মাথাতে ওং গঙ্গা গঙ্গা বলে মাথাতে ঠেকাবেন, আপনার কাজ হয়ে যাবে। এবার স্নান করার পর কি হবে মা? সবাই শুনুন, পবিত্র কাপড় পরে, দাদা ভাই কি মায়েরা বলে রাখি, পবিত্র কাপড় পরে কৃষ্ণ ভজন করবেন। এই জন্য কার্তিক মাসটাতে বাড়ির সবাই চেষ্টা করবেন, যদি গোটা মাসটা কেউ না পারেন, সময় নাও থাকতে পারে, তাহলে শাস্ত্র বললাম তো 3 দিন করবেন। যে নিয়মগুলো বললাম, যে 30 দিন পারেন তাহলে অতি উত্তম, খুবই ভালো। আর যে না পারেন তাহলে 3 দিন করবেন। সবাইকে বলে রাখি, আপনার স্নান করার পর পবিত্র কাপড় পরে ভগবানের নাম করবেন। যে 8 মালা জপ করে সে 16 মালা করবে, যে 16 মালা করে সে 32 মালা জপ করবে। যত বেশি জপ করবে তত বেশি এই মাসে লাভ আছে। এবার বলি মায়েরা, কার্তিক মাসটা গোটাটা যদি নিরামিষ খেতে পারেন তাহলে বিরাট লাভ। আপনারা জানেন না যে কত লাভ। কার্তিক মাসে দেখবেন যদি কেউ নিরামিষ খেতে পারে গোটা মাসটা, 12 মাসের মধ্যে একটা মাস, তাহলে দেখবেন বিরাট লাভ পেয়ে যাবেন। আপনি ভাবতে পারবেন না যে সংসারটা কী করে পরিবর্তন হয়ে গেল। আপনি নিজেকে পরিবর্তন করে বুঝতে পেরে যাবেন যে আমি কোন জীবনে ছিলাম, কোনখানে ছিলাম। শুধু প্র্যাকটিক্যাল ব্যবহার করে দেখুন আপনার কি হয়। এই প্রদীপ পালের কথাটা একবার মেনে দেখুন, আপনাদের কি হয়। গোটা কার্তিক মাসটা যে নিয়ম সেবার মাসটা আপনারা কি করবেন, শুধু নিরামিষ খান। দেখুন 1 মাস পর আপনার কি পরিবর্তন হয়। আপনি ভাবতেই পারবেন না আমি কোথায় ছিলাম আর কোন জায়গায় এলাম। এবার কার্তিক মাসে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দীপদান। দীপদান করতে হয় কীভাবে মায়েরা? প্রদীপের মধ্যে ঘি দিতে হয় কিংবা তিলের তেল দিতে হয়, এই দুটো প্রিয়। যদি কার্তিক মাসে বাড়িতে ঘি পোড়াতে পারেন, মানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, অতি মঙ্গল। প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, প্রতিদিন। অনেকে বলে পয়সা নাই, কে বলছে পয়সা নাই? বাজারে গিয়ে এগুলো কেটে আনছেন দিব্যি আপনার পয়সা আছে, আর ওগুলো তো পয়সা নেই। ওইগুলো করতে পারছে, আর বলে পয়সা নাই, করবো কি করে? এগুলো সব কি বলে 3 নম্বর হাত, 2 নম্বর হাত নয়। এই 1-2 হাত নয়, অজু হাত, 3 নম্বর হাত। কিছু মনে করবেন না মায়েরা। 30 দিনে 30টা প্রদীপ কিনতে হয়। কিসের? মাটির। একটা প্রদীপ আজকে জ্বালালেন, জল ধুয়ে কালকে জ্বালাবেন, জল ধুয়ে, তা বলে কালকে জ্বালালে হবে না। আপনাকে প্রতিদিন একটা করে প্রদীপ কিনতে হবে। যদি কিনতে না পারেন 30 দিনে 30টা প্রদীপ, তাহলে এক কাজ করুন না, আপনি যে প্রদীপটা ঘরে আছে সেই প্রদীপটা দিন, ঘিয়ের প্রদীপ কিংবা তেলের প্রদীপ দিন। যদি তাও না পারেন তাহলে যে তেল আছে বাড়িতে, আপনি সয়াবিন তেল বলুন, সরিষা তেল বলুন, সেই তেল দিয়ে আপনি প্রদীপ দিন। কিন্তু মাথায় রাখবেন, বেশিরভাগ দিন ঘিয়ের প্রদীপ দেবেন। যদি কারো সামর্থ্য না থাকে তবে চেষ্টা করবেন প্রতিদিন দেবেন। প্রদীপ দেওয়ার সময় আছে কিন্তু সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরে। সময়টা মাথায় রাখবেন। কখন কখন? সূর্য ওঠার আগে দেবেন আর সূর্য ওঠার পরে দেবেন। কবার দেবেন? ভগবানের চরণে 4 বার। ডান দিক থেকে আমাদের তাকান, ভগবানের চরণে 4 বার। 1, 2, 3, 4। নাভিতে 2 বার। 1, 2। মুখমণ্ডলে 3 বার। 1, 2, 3। এই 3 বার মুখমণ্ডলে, নাভিতে 2 বার, চরণে 4 বার। গুনবো, এবার বলবো চরণে কবার, জোরে বলুন।
বাহ বাহ, খুশি, খুব খুশি। এটা শুধু আপনারা নন, সব আসরেই কিন্তু এই নিয়ম সভার মাসের কথাগুলো বলি। এই মাসটা যেহেতু নিয়ম সভার মাস, সবাই কিন্তু উত্তর সুন্দর দেয়। কেন বলুন তো? এর থেকে প্রমাণ হয়ে যায় আপনার কীর্তনটা কতটা ভেতরে ঢোকাতে পারলেন। কীরকম? দুটো নিয়ম হচ্ছে যে নাভিতে কবার, জোরে বলুন, দুবার, মুখমণ্ডলে কবার। এইবার একটা বিষয় আছে, যদি আপনি, আপনার কর্তব্য কী হবে? ভগবানকে প্রদীপ দেখাবেন, গোটা শরীরে দেখাবেন 7 বার, চরণে 4 বার, এখানে 3 বার, এখানে 2 বার, এখানে 3 বার, তারপর আবার 7 বার ওই পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত 7 বার দেখাবেন। এই প্রদীপটা আবার যদি দেবদেবী বাড়ি থাকে, মা কালী, মা মনসা, মা দুর্গা, তাকে দেখাবেন, কিন্তু তাকে কোন জায়গায় দেখাবেন ওইটা হচ্ছে ব্যাপার। ভগবানকে দেখানোর পর তার চরণে দেখাবেন না, দেবদেবী থাকলে তার বদনটাতে দেখান। কবার? 3 কিংবা 7। আপনার গুরুদেবের ছবি যদি থাকে, ওই গুরুদেবের ছবিতেও কিন্তু আপনাকে প্রদীপ দেখাতে হবে, তবে চরণে নয়, বদনটাতে। কবার? 3 বার কিংবা 7 বার। ডক্টর জয়দেব সাহা, তিনি বিখ্যাত একজন দাঁতের ডাক্তার, বহরমপুরে আছেন। তো তিনি কীর্তন করাচ্ছেন বাড়িতে। তো আপনি অবাক হয়ে যাবেন, তার কথা আমি শুনলাম। তার স্ত্রী বলছে, ঘুম থেকে উঠে সকালবেলায় 2 ঘন্টা ভগবানের সাধন ভজন করে তারপর চিকিৎসায় যাই। তার মানে শুধু শুধু গোবিন্দের কৃপা পাবেন না, কিছু করবেন তবে পাবেন। আপনি বলবেন আমি কিছু করব না, শুনে নেবো, তা বললে হবে না, আপনাকে কিছু করে দেখাতে হবে, তবে আপনার লাভ আছে। মায়েরা, এই যে কোজাগরী পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করেন, কিছু মনে করবেন না। লক্ষ্মীকে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো, মার ঘরে থাকো মা, আলো করি। তবে একটা কথা আপনাদের বলে যায় মায়েরা, অনেকে আমাকে প্রশ্ন করে যে তুলসী পাতা কি লক্ষ্মীর সেবায় লাগানো যায়? আপনারা বলবেন হ্যাঁ, না, লক্ষ্মীতে দেওয়া যায় তুলসী পাতা? না বললে হবে না, যুক্তি দেখাতে হবে। তুলসী পাতা কিন্তু লক্ষ্মী সেবায় লাগে না, গণেশের সেবায় লাগে না। তবে নারায়ণ যদি সঙ্গে থাকে তবে কিন্তু তুলসী পাতা গোবিন্দ সেবায় লাগে, তাছাড়া লাগে না। নারায়ণ এবং লক্ষ্মী, লক্ষ্মী বাড়িতে একা রাখবেন না, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মীকে রাখতে গেলে নারায়ণকে রাখবেন যুগলে। লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকলে ভালো। তবে বলে রাখি, লক্ষ্মী কিন্তু 3 রকম হয়। আপনারা দেখুন তো, হিসাব করে মিলিয়ে দেখুন তো। একটা পেঁচার ওপরে বসে থাকা লক্ষ্মী, বলুন হ্যাঁ না। একটা দেখবেন পদ্ম ফুলের ওপর বসা লক্ষ্মী, যেটা বলুন হ্যাঁ না। আর একটা দেখবেন হাতির উপর বসে থাকে লক্ষ্মী। যে 3টে লক্ষ্মী শুভ, কিন্তু সবচাইতে শুভ কোনটা 3টের মধ্যে? যে লক্ষ্মীকে হাতির উপরে বাড়িতে বসাতে পারবেন, হাতি বাহন লক্ষ্মী, ওই লক্ষ্মীটা কিন্তু শুভ। ঘরের মধ্যে নারায়ণকে রাখবেন, লক্ষ্মীর পাশে গরুর পাখির উপরে বসাবেন, গরুর হচ্ছে বাহন, আপনার লাভ আছে। এই জন্য সব কিছু কথাগুলো আপনারা শুনবেন, কিন্তু মন দিয়ে শুনে নেবেন মায়েরা। বাবারা যদি পারেন তো ভালো, মায়েরা যদি পারেন আরও ভালো হয়। আপনাদের বাড়ির সামনে কোনো রাধা গোবিন্দের মন্দির থাকলে, অন্য লোকের হোক আপনার হোক, সকালবেলায় ঝাঁটা নিয়ে গিয়ে একটু মন্দিরটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কেন না, সেই মন্দিরে কতজনের পদধূলি পড়েছে, আর রাধা গোবিন্দ ওখানে প্রত্যেক দিন বিরাজ করে। ওই জন্য ওই ধুলি যদি ঝাড়ু দিয়ে মাথায় নিতে পারেন, আপনার কৃপা হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা করবেন। গুরু যারা হয়, প্রেম গুরু যারা হয়, নারকেলের মতো হয়। নারকেল দেখেছেন? বাইরেটা শক্ত, কিন্তু ভেতরে কি আছে? শাঁস আর জল। যারা প্রকৃত গুরু হয় তারা শাসন করে প্রথমে শিষ্যকে, কিন্তু ভেতরে নারকেল জলের মতো প্রেম আছে। বাবা মা ছেলেকে মারধর করে কেন? ভালোর জন্যে, কিন্তু তারপর আবার কোলে তুলে আদরও করে নেয়। মা দেখবেন শীতকালের দিনে ছেলেকে রোগরে ময়লাগুলো বের করে দেয়, তখন ছেলে বলে খালি তোমার ওই খালি লাগছে না। মা রোগরে দেয় কিন্তু কষ্ট দেয়, ঠিক কথা, ময়লাগুলো পরিষ্কার করে দেয়। শেষে আবার মা তাকে স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে নিজে না খেয়ে খাবারটা বাচ্চার মুখে তুলে দেয়। গুরু সেই রকম। দীক্ষা মানে দিয়ে খা। এই যে যতজন দীক্ষা নিয়েছেন তাদেরকে বলে কি, আপনাদের দীক্ষাও নিতে হবে, শিক্ষাও নিতে হবে। যারা বয়স্ক বাবা আছেন, যারা বারবার কীর্তন শোনেন, এখানে তারা জানতে পারলেন দীক্ষা আর শিক্ষা। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা মানে রাধাকে জানা। যে দীক্ষা নিলেন তাহলে কৃষ্ণকে জানা হলো, রাধা জানা হলো না। আর শিক্ষা যদি নিলেন তবে কৃষ্ণ জানা হলো, রাধাও জানা হলো। এই জন্য মা, দীক্ষা শুধু নিলে হবে না, যারা প্রকৃত শিক্ষাগুরু তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। যারা দীক্ষা নিয়েছেন, স্নান করে কিছু না খেয়ে গোবিন্দের চরণে তুলসীপত্র বাতাসা দেওয়ার পর যদি কেউ জলগ্রহণ করে, তবে তারই দীক্ষা নেওয়া সার্থক হয়েছে, বাকি নিতাই গৌর হরিবোল হয়েছে। তবে যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদেরকে বলে রাখি, গুরুর সঙ্গে ফোনে যোগাযোগ রাখুন। এখন তো যোগাযোগের সম্বন্ধ রয়েছে, গুরুর সঙ্গে ফোনে যোগাযোগ, কারণ গুরু হচ্ছে পিতা। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি পাড়া প্রতিবেশীকে বলবেন না, উনি যন্ত্রণা ছড়িয়ে দেবেন, একে ওকে বলে দেবেন। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে দুজনকে বলুন, একটি গুরু, একটি গোবিন্দ। গুরুর কাছে বললে মনের কথা শুনবে, আপনার সমস্যার সমাধান করবে। কাউকে বলবেন না, আপনি গুরুকে বলবেন। গুরু হলো বাবার মতো, এই জন্য গুরুর সঙ্গে যোগাযোগ রাখতে হয়। গুরু মন্ত্র নিলেন, গুরুকে ভুলে গেলেন, দাম নেই আপনার, কিচ্ছু দাম নেই, কোনো লাভই হলো না, জীবনটা বেকার হয়ে গেল। গুরুর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।
শুধু মন্ত্র নিলে হবে না, একবারে সম্পর্ক, প্রতিনিয়ত সম্পর্ক রাখতে হবে, ফোনে ফোনে খবর নিতে হবে, মেসেজ করতে জানেন, খবর দিতে হবে, আপনি কেমন আছেন বাবা, আপনার সময় নেই কিন্তু ভালো তো আছেন, এটা কিন্তু সম্পর্ক রাখতে হবে। গুরুকে দেখলে তাকে কিছু দক্ষিণা দিতে হয়, যদি কিছু না দিতে পারেন রাস্তাঘাটে দেখলে তাকে প্রণাম করতে হয়, ভক্তি করতে হয়, আপনার লাভ আছে। ভক্তি করতে গেলে দেরি করতে হবে না, সঙ্গে সঙ্গে করতে হবে। তো পরম প্রেমময় শ্রী অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন, মায়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটি স্নান করে প্রতিদিন যেন মহাপুরুষের ছবিতে প্রণাম করে, বিদ্যাসাগরের ছবিতে প্রণাম করবে, ও রবীন্দ্রনাথের ছবিতে প্রণাম করবে, বিবেকানন্দের ছবিতে প্রণাম করবে, রামকৃষ্ণদেবের ছবিতে প্রণাম করবে। মনোবিজ্ঞানীরা বলেছে যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকাকালীন মহাপুরুষের ছবিতে প্রণাম করে, তাহলে মহাপুরুষের ভাবধারা তার সন্তানের মধ্যে কিছুটা বর্তায়, গোটাটা না হলেও কিছুটা হয়। এই জন্য মহাপুরুষকে প্রণাম করতে হয়। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 100% তুলসী গাছে জল দেবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 100% মন্দিরে যাবে। কেন? তাকে তো মন্দিরে গিয়ে চাইতে হবে, মন্দিরে গিয়ে এইটাই চাইবেন, হে প্রভু যেন আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। বারবার চাইবেন তবে তো ভগবান একসঙ্গে দেবে, আপনি চাইবেন না তো ভগবান দেবে কি করে? অনুকূল ঠাকুর বললেন এরোপ্লেন সব জায়গায় ওড়ে কিন্তু নামে না তো সব জায়গায়, যেখানে এয়ারপোর্টে প্ল্যাটফর্ম থাকে সেই জায়গাতে নামে। ঠিক সেরকম আপনাদের কাছে নিবেদন রইল, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো প্ল্যাটফর্ম পাচ্ছে না মায়েদের। ওই জন্য আজকে রবীন্দ্রনাথের জন্ম নেই, বিদ্যাসাগরের জন্ম নেই। মায়েদের গর্ভটাকে ভালো হতে হবে, সন্তান আপনি ভালো জন্ম দেবেন। এই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে ধর্মীয় আচার রীতি অনুযায়ী জীবন কাটালে আপনার সুন্দর হবে। এই যে আপনারা স্বাদ খাওয়াতে যান, এই স্বাদ খাওয়ানো মানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, স্বাদ খাওয়ানো মানে মাছ মাংস সব নিয়ে যাব, মানে একবার গিলিয়ে দেবো যত পারে আর কি, এইটা আমাদের মনের মধ্যে বিশ্বাস আছে। কিন্তু তা নয়, স্বাদ খাওয়ানো মানে কি বলুন তো, সেদিন ভগবানের প্রসাদ নিয়ে যেতে হয়। সাধুগুরু বৈষ্ণবকে প্রসাদটা দিয়ে তাদের উচ্ছিষ্ট প্রসাদ যদি আপনার বৌমাকে খাওয়ান, আপনার মেয়েকে খাওয়ান, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কে বলেছেন? তাই আরে বাবা, নারদ মুনির কি এমনি এমনি জন্ম হয়েছিল? ভক্ত প্রহ্লাদের কি এমনি এমনি জন্ম হয়েছিল? ভক্ত ধ্রুবর কি এমনি এমনি জন্ম হয়েছিল? ওই জন্য সব দেখছেন, সব শুনছেন, এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। দেখবেন মহাভারতের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, আর সুভদ্রার গর্ভে ছিল কে? অভিমন্যু। অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিল, সুভদ্রাকে অর্জুন ও চক্রগুহে ঢোকার গল্পটা বলছিল, যখন বলছিল তখন শুনছিল, যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, অভিমন্যু কম বয়সে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে গেল, চক্রগুহে ঢুকলো কিন্তু বেরোতে পারলো না। কেন? মায়ের জন্যে। ও মায়েরা, আপনারা দেখবেন প্রত্যেকটি কীর্তনের আসরে আমি এখন দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা 75 ভাগ, বাবাদের সংখ্যা 25 ভাগ। কেন বলুন তো? ইনকিলাব জিন্দাবাদ করতে করতেই সময় চলে যাচ্ছে। আপনারা তো কীর্তন ভক্ত হয়ে গেছেন। না, অনেক পুরুষ সংসারে রোজগার করার জন্য বাইরে যায়, আপনাদের দায়িত্ব অনেক। কেন? আপনাদের বাচ্চা যখন ভাষা বলে তখন মাতৃভাষা বলে, পিতৃভাষা বলে না, মায়ের ভাষাটা শোনে। বাচ্চা মাকে এত জ্বালায়, তবু কি বলে? রাত্রিবেলায় কি বলে? এত লোকের মরণ হয়, আমার কেন মরণ হয় না? একবারও বলে না তোর কেন মরণ হয় না? এত যন্ত্রণা সহ্য করে মা, তবু সন্তানকে কত ভালোবাসে। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ দেখুন, একজন বুড়ি মা 60 বছর বয়স, 80 বছর পর্যন্ত ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান এলো, বুড়ি তুই কি চাস? ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে আমার 3টে জিনিস নাই, আমাকে দাও। কি কি নাই? চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, আর সোনাদানার মালিক হতে পারে নাই, আমাকে 3টে দাও, চোখও দাও, ছেলের বিয়েও দাও, সোনাদানাও দাও। তখন ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি। বলছে হে গোবিন্দ আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। তখন ভগবানকে বুড়ি বলছে তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়, শেষে বুড়ি এসে বলছে ভগবান এসে, বুড়ি তোকে দেবো কিন্তু একটা দেবো, 3টে দেবো না। বলছে একটা দিলে চোখ হবে না, ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হবে তো শোনা হবে না, দরকার নেই, আমি 3টেই নেবো। বলছে বুড়ি তোকে 3টে দেবো না, অপশান দিলাম, একটাই চা, যা চাইবি চেয়ে নে। বুড়ি তখন বলছে যে জন কৃষ্ণ বলেছে বড় চতুর, তুমি যদি ডালে ডালে যাও আমি পাতায় পাতায় যাই, এক কাজ করো তুমি, আমি একটা বর চাইবো, 3টে জিনিস চেয়ে নেবো, একটু বসো। বলছে একটু মানে কি আমি 10 মিনিট বসতে পারি? ভগবান বসে আছে, বুড়িমার চুল আঁচাতে আঁচাতে বললো চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাও চাই, চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাও চাই। পেয়ে গেছি। বলে কি? আমাকে একটি বড়ি দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? কীরকম পার্টি বুঝতে পেরেছেন? ভগবান পর্যন্ত চমকে গেল, বুড়ি তুই ডাকলি বছর কি তোর এত পাওয়ার? বলে যেজন কৃষ্ণ ভজে তার এরকমই পাওয়ার হয়, হরি বল। সবাই লক্ষ্য করুন, ওই যে আহারে
বলছে তোর আচ্ছা পাওয়ার, বলছে বুড়ি তখন বললো যে যখন ভগবান বলল, ভগবানকে চাইলো যে আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। তার মানে সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো বা চোখে দেখতেও পেলো, কেমন নিয়ে নিল বুঝতে পারছেন তো। ভেঙে বুঝিয়ে দিলাম, তীর্থস্থানে সবাই যেতে পারেন না, যারা যেতে পারেন না ঘরে বসে ফল লাভ করবেন একটা উপায় বলে দিই। আপনাদের এই কুলবেরিয়া গ্রামের কোনো একজন ব্যক্তি তীর্থস্থানে গেছে, বয়স্ক লোক, তিনি ফিরলেন, সব কাজ ছেড়ে দিয়ে তাকে একবার দেখতে যাবেন, তাকে গিয়ে কি করবেন, প্রণাম করবেন। বলছে বয়স্ক লোক যদি তীর্থস্থানে যায় আর তীর্থস্থান থেকে ফিরে এলে তাকে যদি কেউ প্রণাম করে, তবে সে যে ফল লাভ করেছে কিছুটা ফল আপনি পান, শাস্ত্র বলছে। আবার কি বলছে, ধরুন আপনার বন্ধু বা বান্ধবী, মায়েরা আপনাদের বান্ধবী যদি তীর্থস্থানে গেছে ফিরে এলো, আপনি তার সঙ্গে একটা আলিঙ্গন করলেন, আপনি কিছুটা পেয়ে গেলেন। দাদা ভাইরা আপনাদের বন্ধু বয়স্ক আছে, মানে আপনাদের বয়সের মতো, আপনি দেখলেন উনি গিয়েছেন ফিরে এসছেন, ওনাকে আবার কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন, আপনি পেলেন। ছোট বাচ্চা ছেলে মায়ের সঙ্গে তীর্থস্থানে গেছে, বাচ্চা কোলে আছে, আপনি একটু আদর করলেন কোলে নিয়ে, আপনি কিছু পেয়ে গেলেন। এই জন্য প্রণাম করতে হয়। দুরিকা দেবী কী করলো মা, এই গলায় কাপড়টাকে নিয়ে তার স্বামীকে, তুমি ফিরলে, তুমি ফিরেছো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ গো, জগন্নাথকে কেমন দেখলে,